আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার কিং খান অর্থাৎ শাকিব খান সম্পর্কে এবং তিনি বর্তমানে প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তাহলে চলুন শুরু করা যাক। 2 যুগ আগে যখন শাকিব খান বাংলা সিনেমায় আসেন, চারপাশে তখন সালমান শাহ এর অকাল মৃত্যু নিয়ে হাহাকার। তরুণ শাকিব দেখতে সালমান শাহর মতো নয়, তবে ঢালিউড নায়ক হিসেবে বেশ সুদর্শন, অভিনয়ও ভালোই করেন। 1999 সালে প্রথম অভিনীত ছবি সবাই তো সুখী হতে চায় সিনেমায় অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিকই পাননি। তারপর নজরে আসেন কেয়ামত থেকে কেয়ামত ছবির পরিচালক সোহানের। তারপর তার পরিচালিত সিনেমা অনন্ত ভালোবাসা দিয়ে 1999 সালে 28 মে ঢাকায় চলচ্চিত্রে শাকিব খানের ডেবিউ। আহামরি সফল না হলেও কাজ যা হওয়ার প্রথম ছবিতেই হয়ে যায়। নায়ক হিসেবে প্রযোজক ও পরিচালকদের নজর কাটতে সক্ষম হন শাকিব খান। এক সিনেমা করেই হাতে আনেন বেশ কয়েকটি কাজ। সেই বছরের শেষের দিকে প্রথম পারিশ্রমিক নির্ধারণ করেন 60,000 টাকা। সে আমলে বেশ হ্যান্ডসাম ছিলেন তিনি। পরের বছর অর্থাৎ 2000 সালেই তিনি ইন্ডাস্ট্রির সকল নায়িকাদের সাথে জুটি বেঁধে কাজ আরম্ভ করেন। অভিনয় করেন তখনকার জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের বিপরীতে গোলাম চলচ্চিত্রে, দুজন দুজনার চলচ্চিত্রে পথের বিপরীতে, আজকের দাপট চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে। সেই যে শুরু করেছেন শাকিব, থামার আর লক্ষ্য নেই। বাংলা চলচ্চিত্রের একজন নৃত্য পরিচালক আজিজ রেজা, তো আমি ওনার সাথে একদিন এফডিসিতে যাই একটি ছবির শুটিং দেখতে। তুমি ছবি করতে ইন্টারেস্টেড? যেহেতু আমি সিনেমা প্রেমিক, তাহলে আমি ছবি স্টার্ট করি। বাট সেই যে আসলাম 3 মাসের জন্য, আর 3 বছরও ফেরা হলো। আসলে আমি তেমন স্টার না, আমি আসলে সাধারণ মানুষের শিল্পী। যখন কেউ বলে যে শাকিব খানের সিনেমা তো শুধু গার্মেন্টসের শ্রমিকরাই দেখে, আমি তখনও অনেক হ্যাপি। যখন কেউ বলে যে শাকিব খানের সিনেমা তো রিক্সাওয়ালা দেখে, আমি অনেক হ্যাপি। আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে মানুষটি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফেরে তাকে একটু আমি বিনোদন দিতে পারি। আমাদের দেশে বিদেশে সর্ব জায়গায় আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রেখেছে শাকিব খান। মাত্র 6 বছরের মধ্যে 2005 সালে সিনেমা প্রতি তার পারিশ্রমিক 12 লক্ষ টাকা নির্ধারণ করেন। নিজের ক্যারিয়ারের এক যুগে এসে 2012 সালে সেই পারিশ্রমিক নিয়ে যান 40 লাখ টাকায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, টাকার অঙ্কটা 40 লাখ। আর এই বর্তমান সময়ে প্রতি সিনেমা হতে পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় 50 থেকে 80 লক্ষ টাকা এবং কয়েক বছর আগে একটি সিনেমায় অভিনয়ের জন্য কোটি টাকাও দাবি করেন। বাংলা সিনেমার ইতিহাসে এত টাকা পারিশ্রমিক আর কেউ কখনো পায়নি। শুরুতে শাকিবের এই পারিশ্রমিক নিয়ে কথা ওঠে সুশীল সমাজে। বাংলা সিনেমার বাজেট থাকে অনেক সময় কোটির নিচে, আর সর্বোচ্চ বাজেট থাকে কয়েক কোটি টাকা। সেই বাজেটের বড় একটি অংশ যদি একজন শাকিবের কাছে চলে যায় তাহলে কিভাবে কি? তবে অর্থ প্রদানকারী লোকেরা কিন্তু অসন্তুষ্ট নন। তাকে দিয়ে সিনেমা বানিয়ে শীর্ষে উঠে আসার সেই প্রচেষ্টায় তারা বিশ্বাসী। হল ভর্তি দর্শকের ভিড়, সারা দেশের মানুষের ইচ্ছা উন্মাদনা সব শাকিবকে ঘিরেই। দর্শকের এমন আগ্রহ আর কোনো নায়ককে নিয়ে হয় না। অন্য কোনো নায়ক বিনিয়োগকৃত অর্থ ফেরতও দিতে পারেন না। কাজেই যে যা বলুক, পরিচালক ও প্রযোজকদের কাছে শাকিবই একমাত্র ভরসার নাম। আর এভাবেই নানা বিতর্কের মধ্যেও গত 1.5 দশক ধরে বাংলা সিনেমার নাম্বার 1-এর মসনদে বসে আছেন কিং খান। বলতেই হয়, এত লম্বা সময় বাণিজ্যিক সিনেমা শাকিব খান ছাড়া আর কেউ টেনে নিতে পারেনি। দেবদাস, সত্তা, গোলই এগুলোর মতো যেমন ক্লাসিক ছবিতে অভিনয় করেছেন, তেমনি নীরব প্রেমের ছবি বা সামাজিক অ্যাকশন কিংবা বাণিজ্যিক ছবি সবকিছুতেই তিনি সেরা। এ পর্যন্ত হিরো হয়ে অভিনয় করেছেন প্রায় অর্ধশতাধিক নায়িকাদের বিপরীতে। বাংলাদেশ পেরিয়ে এখন ওপার বাংলাতেও শুরু হয়েছে শাকিবের চাহিদা। ঢালিউডে দীর্ঘ 1.5 দশকে তাকে সব চরিত্রে হাজির করা হয়েছে। কলকাতা সিনেমা পা দেয়া মাত্রই সেই শাকিবকে শক্তিমান অভিনেতা হিসেবে নিত্য নতুন লুকে উপস্থাপন করা হয়। 2016 সালে যৌথ প্রযোজনার সিনেমা শিকারি দিয়েই নবজন্ম হয় শাকিব খানের। কলকাতার সিনেমা নানা চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শাকিব। টলিউডের অনেক নামি দামি অভিনেতার ভিড়ে তাকেই বলা হয় মেগাস্টার। সিনেমার পাশাপাশি সেখানে স্টেজ শোতেও পারফর্ম করেছেন তিনি। কলকাতা শোতে নিয়েছেন জিৎ ও দেবের চেয়েও বেশি পারিশ্রমিক। এভাবেই গত 5 বছর ধরে 2 বাংলার দর্শকের মনে চলে গেছেন শাকিব। শিকারি, নবাব, চালবাজ, ভাইজান, নাকাব, বীর, নবাব, এলএলবি, গোলই, লিডার আমি বাংলাদেশ এই চলচ্চিত্রগুলোতে তার শক্তিশালী
শক্তিশালী অভিনয় আর নতুন রূপে আত্মপ্রকাশ সমালোচক ও দর্শক উভয় মহলে ব্যাপক প্রশংসিত হয়। সেই সাথে তুমুল ব্যবসা করেছে সবগুলো ছবি। প্রিয়তমা ব্লকবাস্টার হিট। ঈদের 15 দিন পর টিকিট পেতে হিমশিম খেয়েছেন দর্শকরা। সবার মুখে মুখে ছবির গানগুলো। প্রিয়তমা গান দিয়ে পড়তি ক্যারিয়ারে রীতিমতো পুনর্জন্ম হলো জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালামের। গোপালগঞ্জের মকসুদপুরের রাগদিতে 1979 সালে 28 মার্চ শাকিব খানের জন্ম হয়। আসল নাম মাসুদ রানা। বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী এবং মা নূরজাহান ছিলেন গৃহিণী। বাবার চাকরির সুবাদে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন। পড়াশোনা শুরু করেন বিজ্ঞান নিয়ে, কিন্তু এইচএসসির পর ছোটবেলার সব স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে। রূপালী পর্দা তাকে টানে, তবে সিনেমার শাকিব যতটা তারকা ব্যক্তিগত জীবনে ততটাই বিতর্কিত। 2 বার বিয়ে করলেও একটির খবরও নিজে জানাননি। সন্তান সহ প্রথমে অপু বিশ্বাস মিডিয়ার সামনে হাজির হন। একই নাটকে পুনরাবৃত্তি ঘটিয়ে ফেসবুকে বাচ্চার ছবি দিয়ে বিয়ের কথা ফাঁস করেন বুবলি। আগে ওনাকে নিয়ে সমালোচনা হলেও প্রশংসার পাহাড় তৈরি হচ্ছে এখন। শাকিব খান অন্য অভিনেতাদের মতো নয়। তাকে যদি কেউ খারাপ কথা বলে তাহলে সেটি তিনি কানেই নেন না, বরং তিনি তার ভুলগুলো শুধরে নিয়ে নিজেকে নতুন ভাবে তৈরি করেন। তিনি তার সুন্দর চেহারা এবং ভালো অভিনয়ের কারণে খুব অল্প সময়ে অধিক জনপ্রিয়তা অর্জন করেন। তাই বর্তমানে শাকিব খান সাকসেসের পেছনে না, সাকসেস শাকিব খানের পেছনে ঘুরঘুর করছে। আর যদি কথা বলি রিসেন্ট নতুন ছবি বরবাদ নিয়ে, তিনি এমন একজন অভিনেতা যে নিজের রেকর্ড নিজেই ভঙ্গ করেন। আর অন্য কেউ তো দূরের কথা। ভাই রে ভাই, শুরুতে আমারও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু কি আর করার, এটা তো শাকিব খান। তো বন্ধুরা, শাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত।